নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেকদিন পর একটি প্রতিবাদ মিছিলে পা মেলালাম। বাংলাদেশে দীপু দাস, তাকে নৃশংসভাবে, সেই সনাতনী হিন্দুকে নৃশংসভাবে জেহাদিরা তারা তাকে পিটিয়ে আধমরা করে সেই অবস্থায় জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিয়েছে। নৃশংস ভিডিও দেখার পর সকলের গা শিউরে উঠেছিল, আর প্রত্যেকের মতো আমারও ভেতরে একটা ক্ষোভের আগুন তৈরি হয়েছিল। আর সেই ক্ষোভের আগুনকে বুকে নিয়েই আজকে মিছিলে পা মিলিয়েছিলাম। শিয়ালদা থেকে সমস্ত হিন্দুদের একটা সংগঠন মঞ্চ থেকে তারা এই র্যালির ডাক দিয়েছিল, বাংলাদেশ হাই কমিশনার পর্যন্ত সেই র্যালিতে পা মিলিয়েছিলাম। এবং র্যালিতে আমাদের পুরো টিম আমরা সকলে গেছিলাম। আজকে গিয়ে তার প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিলাম। সেই প্রতিবাদ আন্দোলনে আমরা দেখলাম, কলকাতা আজকে দেখলো, গোটা বাংলা দেখলো যে বাঙালি হিন্দুর বাচ্চার রক্তের তেজ কতটা, সেই তেজ দেখিয়ে দিল। আসুন আমরা সকলে সেই মুহূর্তে সেই গোটা ঘটনাটা যে ঘটেছে আজকে, যে ভয়ানক পরিস্থিতি, যখন বাংলাদেশ হাই কমিশনারের কাছে গিয়ে মিছিলটা পৌঁছলো এবং তার আগে যে ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ, সেখানে গিয়ে পুলিশের সঙ্গে যে লড়াই শুরু হলো, সেই পরিস্থিতি এবং তার আগে ভাই দিবাকরের সাথে কথা হয়েছে, বলরামদার সাথে কথা হয়েছে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটাও আপনাদেরকে শোনাবো। তার পাশাপাশি সেই পরিস্থিতি আপনাদেরকে দেখাবো যা আমাদের ক্যামেরা বন্দী হয়েছে। আসুন দেখে নিই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আমি আর দিবাকর। আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশ হাই কমিশনের সামনে। পুলিশের সামনে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। দিবাকর, তোমার কি মনে হচ্ছে আজকের এই যে হিন্দুদের জাগরণ, তুমি হিন্দুদের ঐক্যের স্বার্থে কাজ করছো, আমরাও হিন্দু ঐক্যের স্বার্থে কাজ করছি, এই যে হিন্দু ঐক্য গড়ে তোলার জন্য যে লড়াই চলছে, তার আজকের একটা প্রতিফলন দেখতে পাচ্ছি। তুমি কিভাবে দেখছো পুরো ঘটনাটা? এটা হিন্দুদেরকে বার্তা একটা দেওয়া হয়েছে যে হিন্দুরা আসতে হবে। যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, মধ্যযুগীয় বর্বরতা গোটা বিশ্ব দেখেছে, কিভাবে একজন গরিব হিন্দু ভাই দীপুকে হত্যা করা হয়েছে। সে নাকি ইসলাম ধর্ম অবমাননা করেছিল, কিন্তু পরে সত্য জানা গেল যে ইসলাম ধর্ম মোটেই অবমাননা করেনি। সে যে কারখানাতে কাজ করত, সেখানে একটা ব্যক্তিগত ঝামেলা, একজন মুসলিম ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত ঝামেলা, তার প্রতিশোধ নেওয়ার জন্য ইসলাম অবমাননার দায় দিয়ে তাকে প্রথমে পিটিয়ে খুন করা হলো। তারপরে টানতে টানতে সেই দেহটাকে জাতীয় সড়কের মাঝখানে নিয়ে ঝুলিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, উল্লাস করা হলো। তার প্রতিবাদে আজকে এই মিছিল। এই মিছিলে শুধু হিন্দুরা এসছে, সনাতনীরা এসছে এই বার্তা দিতে যে এই ঘটনা আমরা মুখ বুঝে মেনে নেব না, এই ঘটনার আমরা প্রতিবাদ করছি। এবং এই ধরনের ঘটনা বাংলাদেশে এর পূর্বেও ঘটেছে, আমরা দেখেছি বারবার। এর আগে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখনও হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে। ওই দেবী দুর্গার পায়ের তলায় কোরআন রেখে একেবারে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু এখন যে ঘটনাটা ঘটছে, সেটা পুরোপুরিভাবে হিন্দুদেরকে টার্গেট করে বেছে বেছে গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোথাও ঘর থেকে বের করে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে। তার প্রতিবাদে আজকে আমাদের এই লড়াই। আমরা বার্তা দিতে চাই বাংলাদেশ হাই কমিশনের সামনে দাঁড়িয়ে, যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হিন্দুদের উপর অত্যাচার করে কিন্তু ভারত আপনাদেরকে ছাড়বে না। আচ্ছা, ভারত ছাড়বে না এটা তুমি বলছো, আমি তো তার পাশাপাশি দেখছি পশ্চিম বাংলাতেও আমাদের হিন্দু অনৈক্য দেখা যাচ্ছে, হিন্দুদের মধ্যে একটা অনৈক্য তৈরি হয়েছে। ইতিমধ্যে পুলিশের লাঠিচার্জ শুরু হয়েছে সম্ভবত। এই যে হিন্দু অনৈক্য পশ্চিমবাংলাতেও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাপারে তোমার কি মতামত, কি দিতে পারছো? না, হিন্দুদের একতা বেড়েছে, আগের থেকে অনেক বেড়েছে। হিন্দুরা এক হয়েছে, আজকে এক হয়েছে বলেই দেখছো এই বিশাল জনসংখ্যা এখানে একত্রিত হয়েছে। এরা কেউ বিরিয়ানির লোভে বা ডিম ভাতের লোভে আসেনি, নিজের পকেটের টাকা দিয়ে নিজের খরচে এরা আজকে এখানে এসছে শুধুমাত্র প্রতিবাদ করার জন্য। আমার সাথে বলরাম দাও রয়েছে, হিন্দুদের জন্য লড়াই করছেন জলকামানের সামনে, সবাই দেখেছে। কেউ কিন্তু এখানে নিজেদের স্বার্থে আসেনি, দীপুর জন্য, দীপুদের মতো যারা হিন্দু অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে তাদের জন্য। এমনকি পশ্চিমবাংলাতেও এই ঘটনা আমরা দেখেছি। আমরা যখন পশ্চিমবাংলাতে দেখছি যে গান গাইতে গিয়ে আটকে দেওয়া হচ্ছে,
গান গাইতে গিয়ে সেখানে আক্রমণের মুখে পড়তে হচ্ছে সেকুলার গায়ক গায়িকাদের। এটাকে তোমরা কিভাবে দেখছো? বলরাম দা, তুমি কিভাবে দেখছো? ব্যাপারটা হচ্ছে লগ্নজিতা নিজে যত সেকুলারিজমের গান গাক না কেন, বিষয়টা আলটিমেটলি যাদের চিন্তা ভাবনার মধ্যে জেহাদ রয়েছে তারা, তাদের কাছে গানে এটা যেন কানে সীসা ডালা হচ্ছে। মায়ের গান গাইছে, আহারে আমার কানটা জ্বলে যাচ্ছে, আগুন ডালা হয়েছে। ব্যাপারটা হচ্ছে এখানেই হচ্ছে কথা, যারা চিন্তা করেন যে ইসলাম বোধহয় অন্য ধর্মকে স্বীকার করে, অন্য ধর্মের স্বীকৃতি দেয়, আসলে সেটা মিথ্যা, সেটাকে আল তাকিয়া। বিষয়টা কখনোই ওরা অন্য মতবাদকে স্বীকারও করবে না আর সমর্থনও করবে না। দরকার পড়লে পিছের মতো পেছন দিক থেকে কামড়াবে। ফলে মাথায় রাখতে হবে, সংগঠিত হিন্দু সমাজ, একমাত্র হিন্দুরাই হিন্দুকে বাঁচাতে পারে। হ্যাঁ, আমরা সংগঠিত হিন্দুরাই হিন্দুদের বাঁচাতে পারে এটা বলছে। আমি দিবাকরকে বলবো, এই যে আজকে হিন্দুরা একত্রিত হচ্ছে, আরো বেশি করে একত্রিত হওয়ার প্রয়োজন আছে। এই ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তুমি কি রোল প্লে করছো? যদিও তোমার এই হিন্দুদের ঐক্যবদ্ধ করা এই বিষয় সম্পর্কে কোথাও তোমাকে মাঝে মধ্যে আক্রমণের মুখে পড়তে হচ্ছে তো ঘরের মধ্যে, সেইটাকে তুমি উপেক্ষা করে ওই যে লড়াইটা লড়ছো, রাস্তায় নেমেছো, আমরা সকলেই নেমেছি রাস্তায় আজকে। এই যে লড়াই এক হতে হবে, না হলে আমরা আজকে আমাদের আগামী দিনে আমাদের অস্তিত্ব সংকটে ভুগতে হবে। এই পরিস্থিতি দাঁড়িয়ে তুমি পশ্চিমবাংলার হিন্দুদের কাছে কি বার্তা দেবে? আমি বাঙালি হিন্দুদের কাছে একটাই বার্তা দেব, যে হিন্দুরা আপনারা যদি এখনো ঘুমিয়ে থাকেন, আপনারা যদি এখনো মনে করেন যে বাংলাদেশে ঘটেছে আমরা ভালো আছি, তাহলে বলবো মুর্শিদাবাদের দিকে তাকান, মালদার দিকে তাকান, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা, বসিরহাটের দিকে তাকান, শ্যামপুরের দিকে তাকান, দেখুন সেখানে কি হচ্ছে। আপনারা যদি এখনো চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকেন, তাহলে দ্রুত ঘুম থেকে জাগুন, উঠুন এবং নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করুন। যে ঘটনার কথা একটু আগে তুমি বললে, যে লগ্নজিতা জাগো মা গান করার জন্য, জাগো মা গানটা তো বাংলা গান। যারা বাংলা বাঙালি বলে এতদিন চিৎকার করছিল, ইমন চক্রবর্তী কদিন আগে দিদিমণির ওখানে গিয়ে, বেগমের ওখানে গিয়ে পাঁচালি পড়েছিল। তার আগে বলেছিল বাংলা গানের জায়গায় একজন হিন্দি গান শোনার অনুরোধ করেছিল বলে চুলের মুঠি ধরে বের করে দেব। আজকে ইমন চক্রবর্তী চুপ কেন? বাঙালি যারা শিল্পী রয়েছে, এই চটিকেতা, এরা চুপ কেন? একজন বাঙালি শিল্পীকে হেনস্থা করা হয়েছে, তাকে আমরা বলছি এগুলোর বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের এখানে লাঠিচার্জ হচ্ছে, আমরা একটু সামনের দিকে যাব, আমাদের ভাইদের লাঠিচার্জ হচ্ছে, আমি একটু দেখাতে বলবো, বিভৎস লাঠিচার্জ চলছে। লাঠিচার্জটা দেখিয়ে দাও, লাঠিচার্জটা একটু দেখাও, লাঠিচার্জটা একটু দেখাও।
সাধু সন্তদের গায়ে হাত বাংলার বলে রাস্তা তো জিহাদি ঘুরে বেড়ায়, তাদেরকে তো ছোঁয়া হচ্ছে না, কেন এই লোকটাকে মারা হবে? হিন্দুর কথা বলেছে, হিন্দুর কথা কি পাবে না? আমি জানতে চাই, আমি প্রশ্ন করছি মুসলমানকে, আমি প্রশ্ন করতে চাই ওনাকে, আপনারা জবাব দিন, আপনারা বিচার করুন, আপনারা বিচার করুন। কিন্তু আমি বাংলাদেশের হিন্দু চলছে, তাদের জন্য শেষ লড়াই হবে, চলবে, চলছে। মানতে হবে। হ্যাঁ, চটির জন্য সাদা করে দিয়েছেন, চটির জন্য সাদা করে দিয়েছেন। আমার নাম শরৎ কুমার সিং। এখানে কিন্তু আমাদের কাছে গাড়ি চালক তিনি চেয়ারে গেছেন। বাংলাদেশ
বিনোদক রাজত্ব করছিল সেই সময় আমাদের একজন ক্রিয়া করেছে সেখান থেকে মমতা পুলিশ জবাব দাও, জবাব দাও, জবাব দাও, আজকের মিছিলে লাঠিচার্জ করা হলো কার সাথে? মমতা পুলিশ জবাব দাও, জবাব দাও, জবাব দাও, আজকের মিছিলে লাঠিচার্জ করা হলো কার সাথে? মমতা পুলিশ জবাব দাও, জবাব দাও, জবাব দাও। এই অনুযায়ী মৌলবাদের কালো জঙ্গিবাদের কালো মৌলবাদের আস্তানা জঙ্গিবাদের আস্তানা বাংলাদেশি মুসলিম গো ব্যাক গো ব্যাক, 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 বাংলাদেশি মুসলিম গো ব্যাক। যেটি দিচ্ছে সেটি স্পষ্ট করে আমার বাড়িতে মাটা করি नहीं होता है फिर भी ऐसा हाल बना ऐसा पता है स्टूडेंट है मैं कहां से आए थे आप देखने आए थे नहीं हम देखने आए थे स्टूडेंट है एमबीए यूनिवर्सिटी तो ये हाल बना भारत में पुलिस ने मनाया क्या? भारत में पुलिस ने मनाया क्या? ये ढाका है क्या? ये ढाका यूनिवर्सिटी है क्या? ये ढाका यूनिवर्सिटी है क्या? ऐसे क्यों चलेगा? बंगाल में भारत पास के समर्थन में आता पुलिस है और तो हिंदुओं के समर्थन में पुलिस है मेरा भारत चाहिए ये कांग्रेस के जवाब चलो चले अभी दुनिया दुनिया चले हम लोग इंतजार আমার পূর্বপুরুষ 200 বছর জেলে ছিল জেলে গিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে ভগৎ সিং আমার পূর্বপুরুষ নেতাজি আমার পূর্বপুরুষ আর আমরা বাংলাদেশের সন্তান এই কলকাতা থেকে ভারতের দাঁড়িয়ে আছে চলুন এই পুলিশকে আমরা কইবা না এই জিনিস হ্যাঁ অবশ্যই আমি ইন্ডিয়ান স্টুডেন্ট অফ টেকনিক্যাল ইউনিভার্সিটি এবিপি কাজ করি এবং 18 বছর পূর্ণ সাথে হয়েছে পাচ্ছি না কিসের এত বড় এটা কলকাতা পুলিশ না বাংলাদেশি পুলিশ রে ভাই বাংলাদেশি পুলিশ আছে এগুলো কলকাতা পুলিশ নয় এইভাবে মহিলাদের উপর আক্রমণ হচ্ছে জাগরণ মঞ্চে কার্যকর্তাদের উপর আক্রমণ হচ্ছে এরকম ভাবে জাগরণ মঞ্চে মাঠে বেরিয়েছে এরকম ভাবে হিন্দুরা করছে উঠুন আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবো কলকাতার রাজপথ দিয়ে বন্ধু আমরা বুঝে নেব এই জবাব দিতে হবে পুলিশকে এই জবাব দিতে হবে পুলিশকে কিছু সহ্য করা যাবে না এটা বাংলাদেশ না এটা পশ্চিম বাংলা আছে এটা মনে রাখবে পুলিশ কত টাকা খেয়েছে জটিপিসি এই জটিপিসি কত টাকা খেয়েছে পুলিশগুলো এইভাবে হিন্দুদের মারছে বলে বাংলাদেশের পুলিশগুলো আমরা কি চোর ছাত্র আমরা তো চোর গণতন্ত্র পাবে অধিকার পাবে এই জটিপিসি আর হাইকোর্ট কত টাকা খেয়েছে পুলিশগুলো এইভাবে মারছে মহিলাদের লোকেদের সবাইকে মেরেছে আমাদের অত্যাচার করছে হিন্দু পুলিশ এগুলো দেখলেন যে হিন্দুর বাচ্চার রক্তের তেজ কি আজকে কলকাতা এবং পশ্চিমবাংলাকে দেখালো হিন্দুদের যে ঐক্য তৈরি হয়েছে আমার ধারণা কলকাতাতে এইরকম হিন্দু ঐক্য এরকম হিন্দু সংহতি হিন্দুরা মিলে একটা প্রতিবাদ করছে এটা বোধহয় কলকাতাতে এইরকম ঘটনা খুব বিরল এর আগে অতীত কলকাতা কখনো দেখেছে বলে আমার মনে হয় না পশ্চিম বাংলার মানুষও এইরকম এই ঝাঁজ এই মেজাজে তারা প্রতিবাদ করছে বাংলাদেশে যেভাবে হিন্দু নরসংহার চলছে তার প্রতিবাদে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমবাংলার মানুষ পথে নেমেছে কলকাতার মানুষ পথে নেমেছে এইরকম চিত্র সচরাচর খুব একটা দেখা যায় না এই চিত্র আজকে গোটা কলকাতাতে আজকে নাড়িয়ে দিয়েছে গোটা বাংলার হিন্দু সনাতনীদেরকে নাড়িয়ে দিয়েছে তাদের ঘুম ভাঙাতে নিশ্চয়ই সাহায্য করবে যে ওঠো জাগো ঐক্যবদ্ধ হও না হলে বাংলাদেশের দীপু দাসের মতো এই রকম পরিস্থিতি তোমার ভাগ্যেও রয়েছে তার জন্য তুমি অপেক্ষা করবে নাকি ঐক্যবদ্ধ হবে আমরা সেদিকেই নজর রাখবো আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের দিকে নিউজ নয়া ভারত আপনার কথা বলেন নমস্কার